আজকে যৌন কাজ বা যৌন পেশাটাকে যেভাবে দেখা হয়, যদি আজকে পুরনো হিস্ট্রি দেখে, যৌনকর্মীরা সমাজের বড় একটা পার্ট, কিন্তু যখন আমাকে কেউ জোর করে করায় সেটা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে করছে, সেটা আমি মেনে নিতে পারছি না। কিন্তু যে কাজটা আমি নিজের থেকে মেনে নিয়ে করছি, আমাকে কেউ জোর করছে না, সেই কাজটা করতে আপনারা সুবিধা করে দিন না। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই কুমারটুলির প্রত্যেকটি গলি এবং বাইলেনগুলো ভিড়ে উপচে ওঠে। যারা মূর্তি তৈরি করে প্রত্যেকটা কর্মী কিন্তু ব্যস্ততায় তারা উপচে ওঠে, যে এই কারণে, কারণ কয়েক মাস বাদে দুর্গাপুজো। কিন্তু এই বছর প্রত্যেকটা পুজোর থেকে আলাদা, কারণ আরজিকর কাণ্ড এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেটা রাজ্য এবং গোটা দেশের রাজ্য রাজনীতি সমস্ত কিছু নাড়িয়ে দিয়েছে। স্বাধীনতার ৭৮ বছর পরেও এখনও মনে হচ্ছে রাজ্যের মেয়েরা কিংবা দেশের মেয়েরা এখনও স্বাধীনতা পায়নি। এখন আমার সাথে রয়েছে বিশাখাদি, যিনি পতিতালয়ের একজন কর্মী এবং আমার আমার দিদি বলা যেতে পারে, কারণ বিশাখাদি আমার থেকে অনেকটাই বড়। সবার আগে দিদি কেমন আছো? ভালো আছে। আচ্ছা, স্বাধীনতার ৭৮ বছর পরেও মেয়েরা কি এখনো সত্যি স্বাধীন? না, ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ বছর পরেও আমরা কিন্তু স্বাধীন নই। প্রত্যেক দিন যখন আমরা ঘুম থেকে উঠি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে যখন দেখি বিভিন্ন জায়গায় মেয়েরা বা অনেক জায়গায় অন্যায় বা অত্যাচার বা শোষিত হচ্ছে, সেটা যদি আমরা স্বাধীন হতাম তাহলে এইভাবে আমাদের প্রতি অন্যায় বা অত্যাচার মহিলাদের প্রতি হতো না। সেই জন্যই এটা খুব হতাশ লাগছে, আপনি যেটা বলছিলেন যে দুর্গাপুজোর আগে থেকে ভিড়ভাড়টা একটা আনন্দ বা উল্লাস, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যা দেখতে পাচ্ছি বা যা খবর পাচ্ছি বা দেখছি, সেটা নিয়ে কি এই আনন্দটা আর উপভোগ করতে পারছি না। মহিলাদের ঘিরে মহিলারা প্রত্যেকটা মুহূর্তে কোনোভাবে অত্যাচারিত হচ্ছে, কোনো না কোনো জায়গায় শোষণ হচ্ছে। এটাই বলবো, যাদের প্রতি শোষণ হচ্ছে, যারা অরিজিনাল শোষণকারী, তাদের ন্যায় বিচার পাক, তারা ন্যায় বিচার তারা প্রাপ্ত। যাদের প্রতি অত্যাচার হচ্ছে, যারা অত্যাচার করছে, যারা দোষী, তারা শাস্তি পাক, এটাই বলবো। প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু আজকে এই আরজিকর কাণ্ডের জন্য লড়াই করছে, কিন্তু আপনাদেরও একটা লড়াই বেশ কয়েক বছর ধরে এগিয়ে আসছে, সেটা হচ্ছে মাটি। আমরা জানি দুর্গাপুজো যখন হয় তখন 10 রকমের মাটি লাগে মাকে শুদ্ধ করার জন্য। যেই মাটির দুর্গাকে, যে দশভূজাকে আমরা পুজো করি, শুধুমাত্র কি 5 দিন তাদেরকে নিয়ে মাতামাতি করা হয় এবং তার বাকি দিনগুলো সেগুলো ভুলে যাওয়া হয়। কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে এই দুর্গা প্রতিমা তৈরি করার জন্য এই পতিতালয়ের মাটি সবথেকে বেশি জরুরি। মূর্তি তৈরি করা থেকে শুরু করে ঘট বসানো, শুদ্ধ করা থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু এই পতিতালয়ের মাটির ছোঁয়া প্রয়োজন। এবং আজকে দিদির থেকে জিজ্ঞেস করে নেবো, তুমি কিন্তু মানে তোমাদের কর্মীরা রয়েছে, যা সমস্ত দিদিরা রয়েছে, তাদের একটা অবসাদ রয়েছে, এত বছর বাদেও তোমরা সঠিক বিচারটা পাচ্ছ না, তোমাদের কাজটাকে হেয় করা হচ্ছে। তো তোমরাও তো একটা পেশা। তো দেখো, এখানে যেটা মাটি নিয়ে কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই কিন্তু সম্মানের আশায়, সঠিক বিচারের আশায় থাকি। আমরা সবাই সবার কাছ থেকে সম্মান পেতে চাই, সম্মান দিতেও চাই। তো সেই জায়গা থেকে যে অন্যায়গুলো হচ্ছে, সেই অন্যায়ের সঠিক বিচারটা আমরা চাই, সবাই আমরা চাই। সর্বশেষ এটাই বলবো যে নিজেদের প্রোটেস্টটাকে যতদিন এই সঠিক বিচার, তোমরা সঠিক স্বাধীনতা পাচ্ছ না, ততদিন কীরকমভাবে চালিয়ে যাবে এবং সমাজকে কি বার্তা দেবে? সমাজকে বলবো, যে লেভেলে যেই মানুষ থাকুক না কেন, তার প্রতি যদি অন্যায় হয়, সবাইকে অন্যায় মানে ন্যায্য কথাটা বলা দরকার, সঠিক কথাটা উঠে আসা দরকার। আমাদের পরিবর্তন হতে হবে, আমরা পরিবর্তন হতে পারছি না। শিক্ষাটা একেবারে ঘর থেকেই তৈরি হয়ে উঠে আসা উচিত, যে একে অপরের সাথে আমরা কিভাবে মিশবো। আমি যখন বাচ্চাটাকে বড় করছি, একটা তাকে কোনো খাবার দিয়ে বলি এই বন্ধুকে দিবি না, কিন্তু আমরা ছোটবেলা দেখেছি আমাদের মারা কি করেছে, যদি একটা লজেন্স বা একটা বিস্কুট পেয়েছিল, আমরা গ্রামের মানুষ তখন বলতো তুমি কিন্তু এটা ভেঙে তোমরা 4 জন থাকলে ভাগ করে খাবে। এই যে শেয়ারিংটা আমরা করতে পারি না, এটাও কিন্তু আমাদের সবাইকে শেয়ারিং করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, একে অপরকে হেল্প করতে হবে। আমরা যখন আমরা দেখি যে আপনি একটা ভালো জামা কাপড় পরে আছেন, আমি গরিব মানুষ একটা ছেঁড়া কাপড় পরে আছি, আপনার সঙ্গে আমার অনেকটা দূরত্ব, আপনিও ভাবতে পারেন আর আমি তো ভাববো, যেহেতু আমি গরিব মানুষ,
ভাববো। তো এই দূরত্ব না রেখে আমরা যদি দিনের শেষে সবসময় ভাবি যে আমি একজন মানুষ বা আমরা সবাই মানুষ, আমরা কারো কেউ পয়সাওয়ালা হতে পারে, কেউ গরিব মানুষ হতে পারে, কিন্তু সবাই তো কোনো না কোনো মায়ের পেটে থেকে জন্ম নিয়েছি। এই পৃথিবীতে আমরা সবাই বসবাস করছি, তারা একে অপরকে আমরা কেন এটা মেনে বলেছেন নিতে আপনি কারোর মা, কারোর দিদি, হ্যাঁ, কারোর বোন, কারোর হ্যাঁ। মেয়ে। তো সেই জায়গা থেকে আমিও মা, আমি কারোর বোন, কারোর দিদি, কেউ আমার বাবা মা আছে, আমিও তো সমাজের কোনো একটা অংশ। তো আজকে যৌন কাজ বা যৌন পেশাটাকে যেভাবে দেখা হয়, যদি আজকে পুরনো হিস্ট্রি দেখে, যৌনকর্মীরা সমাজের বড় একটা পার্ট, কিন্তু অবশ্যই এই আন্দোলনের অনেক বড় পার্ট যৌনকর্মীরা একটা সময় স্বাধীনতার সময় যে কোন ভূমিকাতে ছিলেন। তো সেই পেশাটাকে সমাজকে প্রত্যেকটা মানুষের কাছে বলবো এই পেশাটাকে সম্মান করা, যে যে কাজটাকে যে বেছে করছে তাকে অসম্মান না করা, তাকে সামাজিক স্বীকৃতি দেওয়া। এটাই আমি সমাজকে বলবো, আমাদের সবাইকে সবার কাজটাকে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে। আমি যখন নিজে কাউকে গুরুত্ব দিতে পারবো না, আমার কাজের গুরুত্ব বুঝতে পারবো না, ততক্ষণ আমাকে এরকমই অসম্মান করবে। আমি যদি নিজের কাজের গুরুত্ব বুঝতে পারি, আমি আপনার কাজের গুরুত্বটা বুঝতে পারবো। সবটাই কিন্তু কাজ। যখন আমাকে কেউ জোর করে করায়, সেটা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে করছে, সেটা আমি মেনে নিতে পারছি না। কিন্তু যে কাজটা আমি নিজের থেকে মেনে নিয়ে করছি, আমাকে কেউ জোর করছে না, সেই কাজটা করতে আপনারা সুবিধা করে দিন না। আমি যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আপনাদেরও ভালো রাখতে পারি। যৌনকর্মীরাই কিন্তু সমাজকেই সবসময় সুস্থ রাখার চেষ্টা করে। আজকের এই যে কন্ডোমের কথা বলা হয়, যে কন্ডোম ব্যবহার করো, দেশটাকে বাঁচাও, নিজে বাঁচো,